আসসালামু আলাইকুম সমস্ত ছাত্রছাত্রীদেরকে সাইফুলস ইংলিশ চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে স্বাগতম। আমি সাইফুল স্যার। আজকে আপনাদের সাথে কথা বলবো আর্টিকেলস পার্ট 2 নিয়ে। তো আজকে আমরা পার্ট 2 তে যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দায়ের ব্যবহার। দাটা কি অ্যাকচুয়ালি কোনো কিছুকে নির্দিষ্ট করে বা চোখে আঙ্গুল দিয়ে একেবারে বুঝিয়ে দিলেই সেটাই হচ্ছে দা। তার মানে কি একেবারে নির্দিষ্ট যে জিনিসটা সেটা হচ্ছে দা। ওকে, তো সেই ক্ষেত্রে এখন নির্দিষ্ট সমস্ত দায়ের ব্যাপারগুলো কি কি আছে একটু দেখে নেই। ফার্স্ট আছে চাঁদ। চাঁদ হচ্ছে মুন, মুনের আগে দা বসে। সূর্য সান, সানের আগে দা বসে। গ্রহ প্ল্যানেট, প্ল্যানেট মিন্স পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকানিক্স। অবশ্য প্লুটো এবং ভলকান মানে ভলকান আছে, প্লুটো এবং এক্স গ্রহ হিসেবে বাদ হয়ে গিয়েছে। এবার আসি তারা, স্টার, আকাশ, স্কাই, মাটি, সয়েল, সয়েল বা ফিল্ড অফ মাঠ, এগুলোর আগে দা বসে। সাগর, সমস্ত সাগরের আগে দা বসে, সেটা হোক বে অফ বেঙ্গল, সেটা হোক প্যাসিফিক, সেটা হোক আটলান্টিক। নদী নালা, নদী নালা কি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, তিস্তা, যত ধরনের নদী আছে সবগুলো নদীর নামের আগেই দা বসে। খাল বিল, এখন আমরা অনেকেই কিন্তু খালের নাম জানি না, তো আমাদের একটু জেনে নেওয়া দরকার। পৃথিবীতে সবথেকে বৃহত্তম খাল কোনটি? সুয়েজ খাল। তারপরে কোনটি? পানামা খাল। এরপরে আমাদের দেশে হচ্ছে লেক বা হ্রদ আছে, কাপ্তাই লেক বা হ্রদ। এখন দেখেন বিখ্যাত ভবন, বিখ্যাত ভবন বলতে কোনটা বোঝানো হয়েছে? যেই সমস্ত ভবনের নাম মানুষের লোকে মুখে শোনা যায় বা লোকের মুখে শোনা যায়। যেমন আমি যদি বাংলাদেশে থেকে বলি যে তাজমহলে গিয়েছিলাম, তখন কিন্তু এটাই বোঝা যাবে তাজমহল হচ্ছে ভারতে, ভারতের আগ্রায়। অর্থাৎ আমাকে সেখানেই যাওয়ার কথা বলা হয়েছে বা আমি সেখানেই গিয়েছিলাম, এমনটা বোঝানো হয়েছে। কিন্তু আপনি যদি ভারতে গিয়ে বলেন যে আমি রূপনগরে এসেছিলাম বা রূপনগরের জমিদার বাড়িতে এসেছিলাম, এখন সেটা কি চিনবে কেউ? বা রূপনগরের একটা বাড়িতে এসেছিলাম, কারণ এই ধরনের নামগুলো লোকের মুখে আসে নাই বা কেউ শুনে নাই, এই কারণে এগুলো আসবে না। তাহলে বিখ্যাত ভবনের নামের আগে দা বসে, আর যেগুলো বিখ্যাত নয় তার নামের আগে ক্রস বসে। এবার চলে আসি, এখানে দেখা যাচ্ছে আহ, বিখ্যাত বই। বিখ্যাত বই বলতে কোনটা বোঝানো হয়েছে দেখেন, যেই সমস্ত বইয়ের নাম সবাই জানে। এজ লাইক আমি ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। এখন আল কোরআন সেটা কিন্তু হিন্দু জানে, বৌদ্ধ জানে, খ্রিস্টান জানে। সেরকম ভাবে যদি আমাকে বলা হয় হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? গীতা। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থের নাম কি? বাইবেল। তার মানে কি এগুলো প্রত্যেকটাই কিন্তু বিখ্যাত বই। এছাড়াও হচ্ছে কি বিভিন্ন কবির বা বিভিন্ন লেখকের লেখা কিছু বিখ্যাত গ্রন্থ রয়েছে, যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের, শাহনামা মহাকবি ফেরদৌসির। তার মানে এই সমস্ত বইয়ের নামের আগে সব সময় দা বসে। তার মানে যেগুলো সাধারণ বই সেগুলোর নামের আগে দা বসে না, বিখ্যাত বইয়ের নামের আগে দা বসে। এবার চলে আসি দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ বলতে কি বোঝাচ্ছে? আমাদের বাংলাদেশের একমাত্র দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন ছাড়াও কিছু দ্বীপ আছে, এরপর আসছে সেগুলো হচ্ছে সোমদ্বীপ, এটাও আছে। তো নিঝুম দ্বীপ আছে। এই দ্বীপগুলো নামের আগে সব সময় দা বসবে। এবার আসি জাহাজ, উড়োজাহাজ, রেলগাড়ির নাম। একটু খেয়াল করে দেখেন, জাহাজ, উড়োজাহাজ, রেলগাড়ির নাম যখন এখানে বলা হচ্ছে তখন কি আসবে? জাহাজের আগে কেন দা বসে? রিকশার আগে কেন না? বা নৌকার আগে কেন না? আপনি যখন জাহাজের নামটা বলবেন একটু খেয়াল করে দেখেন, জলপথে সব থেকে বড় বাহনের নাম কি? অবশ্যই জাহাজ। আকাশ পথে সব থেকে বড় বাহনের নাম কি? যেটা যাত্রী বহন করে, সেটা উড়োজাহাজ।
আবার স্থলপথে সবথেকে বড় বাহনের নাম কি? রেলগাড়ি। কেন? বাসে করে গেলে 50 জন 60 জন, লোকাল বাসে সর্বোচ্চ গাটায় করে 70 জন হইতে পারে, কিন্তু রেলগাড়ির মতো 2000 2500 কি যাত্রী টান নিতে পারবে? পারবে না। অর্থাৎ এখানেও রেলগাড়ি সব থেকে বড়। নৌকায় মাত্র 2 থেকে 3 জন চড়তে পারে, সর্বোচ্চ চড়তে পারে 10 জন, কিন্তু একটা জাহাজে কতজন চড়ে? 1000, 2000 বা 2500 বা তারও বেশি, অনেক বড় বড় জাহাজ বের হওয়ার কারণে তারও বেশি আসে। এরপরে দেখেন উড়োজাহাজ। উড়োজাহাজ এর ক্ষেত্রেও ঠিক একই। তাহলে এই সমস্ত যে জাহাজ, উড়োজাহাজ, রেলগাড়ি আছে তার নামের আগে তা বসবে। এবার চলে আসি দিকের নাম। দিকের নাম বলতে কি বোঝাচ্ছে? দিকের নাম হচ্ছে গিয়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেগুলো আছে সেগুলো, রাইট, লেফট, এগুলোই হচ্ছে দিকের নাম। তার জন্য দিকের নামের আগে সবসময় দা বসে। এবার আসুন দল বা জাতির নাম। দল বা জাতির নাম করতে গেলে কি করতে হবে স্যার, একটু খেয়াল করে দেখেন। দল বা জাতির নাম যদি করতে চান তাহলে দেখেন, দল যদি আমি এখানে লিখি, এই যে আই এম ড্যাশ মুসলিম, আবার লিখলাম এখানে উই আর ড্যাশ মুসলিমস। প্রথমটা লেখা আছে আই এম ড্যাশ মুসলিম, তার মানে আমি মুসলিম। পরেরটা লেখা আছে উই আর ড্যাশ মুসলিম, তার মানে আমরা মুসলমান। কি বোঝাচ্ছে স্যার? খেয়াল করে দেখেন, প্রথমটা যেহেতু মুসলিম আছে, মুসলিম মানে একজন মুসলিম, আর এই একজন মুসলিম হওয়ার কারণে সেটা দল বা জাতি হবে না, কারণ একজনকে নিয়ে কোনদিন দল বা জাতি হয় না। তাই মুসলিমের আসে ম, আর মুসলিমের যদি ম আসে সেখানে এন না বসে এ বসে, কারণ উচ্চারণে প্রথমে স্বরবর্ণ আসলে এন, ব্যঞ্জনবর্ণ আসলে এ বসে। এবারে দেখেন এখানে লেখা আছে উই আর ড্যাশ মুসলিমস, আমরা হচ্ছি মুসলমানগণ। মুসলিমস মানে মুসলিমের সাথে এস বা ইএস আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা দল বা জাতি বোঝানো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে বসাতে হবে দা। ব্যাপারটা ক্লিয়ার স্যার? তো চলে আসি পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়ম যেটা আছে, গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপজিশন অফ থাকলে গ্যাপে দা বসে। আচ্ছা কিভাবে বসে? সব সময় কিন্তু বসবে না, সব সময় বসবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বসবে। দেখেন সব সময় বসবে না কেমন, যেমন আমি একটু বলি, যদি আপনি বলেন a lot of প্রচুর পরিমাণে, a few of অল্প পরিমাণে, a little অল্প, a glass of water এক গ্লাস পানি, তার মানে কি এই ক্ষেত্রে যেগুলো অধিক এবং অল্প বাট গণনা করা যায় বা গণনাযোগ্য এমন সমস্ত গ্যাপের পরে যদি সেই ওয়ার্ড থাকে এবং তার সাথে যদি প্রিপজিশন অফ থাকে, তখন আপনি সেখানে এ বা এন বসাবেন। প্রিপজিশন অফ না থেকেও যদি অন্য কিছু থাকতো তাহলে সেখানে আপনি এ বা এনই বসাতেন। ক্লিয়ার স্যার? যদি এমন থাকে, ফার্স্টে লিখলাম ড্যাশ গোল্ড ইজ আ ইউজফুল মেটাল, তারপর লিখলাম ড্যাশ গোল্ড অফ দিস রিং ইজ পিওর। তার মানে প্রথমে আমি লিখেছি গোল্ড ইজ আ ইউজফুল মেটাল, এখন আমাকে বলা হয়েছে গোল্ডের আগে কোন একটা আর্টিকেল বসাতে। খেয়াল করে দেখেন স্যার, গোল্ডের আগে যদি আমি কোনো আর্টিকেল বসাই, আমি ধরুন এই বসাবো, তার মানে কি একটি স্বর্ণ হচ্ছে একটি উপকারী পদার্থ। আচ্ছা একটা স্বর্ণই যদি উপকারী পদার্থ হয় তাহলে বাকি স্বর্ণগুলো কি করলো? আর বাকি ধাতব পদার্থগুলোর কি দোষ? কেন বাকি ধাতব পদার্থগুলো কি উপকারী নয়? তার মানে আপনি কি এটা নির্দিষ্ট করে বলতে পারছেন? অবশ্যই না। যদি কোন জায়গায় নির্দিষ্ট কিছু না থেকে অনির্দিষ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ক্রস বসবে।
কিন্তু যখন আপনি গ্যাপের পরে এই ওয়ার্ড প্লাস প্রিপজিশন অফ দেখতে পাচ্ছেন, তারপরে উচ্চারণ করছেন ড্যাশ গোল্ড অফ দিস রিং ইজ পিওর, মানে এই স্বর্ণের আংটিটা বিশুদ্ধ। তার মানে কি, তখন ইনস্ট্যান্টলি একেবারে এই স্বর্ণের আংটিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তখন এ বা এন বসবে না, এখানে ডিরেক্টলি দা বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছি স্যার। তো পরবর্তী নিয়মে চলে আসি। দেখেন লেখা আছে যদি একই সেন্টেন্সের মধ্যে দুইবার কম্পারেটিভ ডিগ্রি দেখা যায় তাহলে দুইবারই দা বসে। কেন বসবে স্যার? একই সেন্টেন্সের মধ্যে দুইবার কম্পারেটিভ ডিগ্রি থাকলে এই দুইবার কম্পারেটিভ ডিগ্রি দ্বারা কিন্তু যত বা তত বোঝায়। তো এখন খেয়াল করেন কিভাবে হবে। লিখলাম ড্যাশ সুনার ড্যাশ বেটার, আবার লিখলাম ড্যাশ মোর ইউ রিড ড্যাশ মোর ইউ উইল লার্ন। খেয়াল করে দেখেন গ্যাপের পরে রয়েছে ড্যাশ সুনার ড্যাশ বেটার। কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় কি? যদি ওয়ার্ডের শেষে ই আর থাকে, যদি গ্যাপের পরে ওয়ার্ডের শেষে ই আর থাকে অথবা মোর থাকে অথবা লেস থাকে, তাহলেই সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি থাকলে কিন্তু একটা থাকতে পারবে না, কম্পারেটিভ ডিগ্রি থাকলে তাকে মিনিমাম দুইটা থাকতে হবে। দুইটা থাকলে এখানে দা বসবে, কারণ দুইটা থাকলে প্রথমটার দ্বারা বোঝাবে যত, আর পরেরটার দ্বারা বোঝাবে তত। অর্থাৎ আপনাকে কি করতে হবে, এখানে দিতে পাচ্ছেন ড্যাশ সুনার ড্যাশ বেটার, যত তাড়াতাড়ি হবে ততই ভালো। তারপরে ড্যাশ মোর ইউ রিড ড্যাশ মোর ইউ উইল লার্ন। আমি বলেছিলাম এইমাত্র যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে একই সেন্টেন্সের মধ্যে তাকে দুইবার থাকতে হবে। তার মানে ড্যাশ মোর ইউ রিড ড্যাশ মোর ইউ উইল লার্ন, গ্যাপের পরে এখানেও মোর আছে, গ্যাপের পরে এখানেও মোর আছে, অর্থাৎ দুইবার আসছে। যদি দুইবার আসে তাহলে কি বসবে স্যার? তাহলে প্রথমবারেও দা বসবে, দ্বিতীয়বারেও দা বসবে। অর্থটা কি দাঁড়ায়? যতই তুমি পড়বে ততই তুমি শিখবে, অর্থাৎ এটার দ্বারা যত বা তত বোঝায়। চলে আসি চতুর্থ নিয়মে। বলা হয়েছে যদি গ্যাপের পরে সুপারলেটিভ ডিগ্রি দেখা যায় তাহলে গ্যাপে দা বসে। গ্যাপের পরে সুপারলেটিভ ডিগ্রি, এখন সুপারলেটিভ ডিগ্রি কি? যদি আপনি গ্যাপের পরে ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি দেখেন, অথবা গ্যাপের পরে মোস্ট বা লিস্ট দেখেন, তাহলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেটা অ্যাডজেক্টিভ সম্পর্কিত থাকে। অর্থাৎ আমি এখানে লিখলাম হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। অর্থাৎ কি আসতেছে স্যার? গ্যাপের পরে ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি। আমরা যারা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ করেছি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তারাই ডিগ্রি সম্পর্কে ভালো পারবো। ঠিক আছে স্যার? তার মানে যদি গ্যাপের পরে ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি থাকে অবশ্যই গ্যাপে দা বসাতে হবে। শেষ স্যার? তো চলে আসি সর্বশেষ নিয়মে, যেটাই আছে যদি একই প্যাসেজে কোনো ওয়ার্ডকে বারবার উল্লেখ করা হয় তাহলে প্রথমবার এ বা এন যাই বসুক না কেন তারপরে ওই ওয়ার্ডটা যতবার দেখা যাবে ততবারই দা বসবে। একটা সেন্টেন্স দিয়ে কখনো প্যাসেজ হয় না, মিনিমাম তাকে দুইটা সেন্টেন্স হতে হয়। তাহলে আপনাকে আমি এখানে লিখি স্যার, দেখেন ইয়েস্টারডে গতকাল আই মেট আমি দেখা করেছিলাম উইথ আ বয় একজন বালকের সাথে।
তারপরে টুডে আজকে, আই এম সিইং দ্যাট আমি দেখছি যে ড্যাশ বয় ইজ রানিং। এখানে আমি দুইটা সেন্টেন্স দিয়ে একটা প্যাসেজ বানিয়েছি। সেই প্যাসেজটার মধ্যে দেখা যাচ্ছে ফার্স্ট এখানে আ বয় আছে, বয়ের আগে এখানে এ মানে আ দিয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। কিন্তু পরের বার একটু খেয়াল করে দেখেন, টুডে আই এম সিইং দ্যাট আজকে আমি দেখছি যে ড্যাশ বয় ইজ রানিং, বালকটা দৌড়াচ্ছে। তার মানে কি, একটা সেন্টেন্সের প্রথমবার যদি কোনো ওয়ার্ড কে উল্লেখ করতে হয় সেই ক্ষেত্রে এ বা এন যাই বসুক না কেন, তারপরে যতবারই দেখা যাবে ততবারই কিন্তু দা বসবে। ক্লিয়ার স্যার? আমরা সব কথার এক কথা, সেই কথাটা কি, পৃথিবীতে যা কিছু নির্দিষ্ট তার আগেই দা বসবে, আর পৃথিবীতে যা কিছু অনির্দিষ্ট তার আগে ক্রস বসবে। একটা মজার জিনিস শেখাই, শেষের দিকে দেখেন সংবাদপত্র এবং ক্রমিক সংখ্যার আগে দা বসবে। সংবাদপত্রের ব্যাপারে আপনারা ভালো পারবেন, আপনাদের কোনো অসুবিধা নাই, বাট আমি একটু ক্রমিক সংখ্যার সাধারণ সংখ্যার মধ্যে একটু পার্থক্যটা বোঝাই। এখানে লিখলাম I saw dash 10 cows। এখন স্যার বলল আপনাকে একটা আর্টিকেল বসাতে, আপনি কি করবেন? বসাবেন। আর্টিকেল কি কি? এ এন্ড দা, তারপরে ক্রস, ওমিশন অফ আর্টিকেল। এখন আপনি মনে করেন ফার্স্টে লিখবেন I saw a 10 cows, তার মানে অ্যানসারটা কি আসে? আমি দেখেছি একটি 10টি গরু। তার মানে 10 আর একটা কয়টা হয়? 11টা হয়, তাই না স্যার? যদি 11টাই হয় তাহলে কি করতে হবে? তাহলে এটা হবে না। আমি যদি এখানে লিখি I saw and 10 cows, and কিন্তু বসে না, কারণ 10 উচ্চারণ করতে টয় লাগে। যদি আমি এখানে বসি মানে বসাই I saw the 10 cows, তার মানে কি, আমি 10টা গরুই দেখেছি, অর্থাৎ 10টা গরু ছাড়া আমি আর অন্য কিছু দেখি নাই। তার মানে 10টা গরুর নিচে যে ঘাস থাকতে পারে সেটা আপনি দেখেন নাই, 10টা গরুর নিচে রাস্তা থাকতে পারে সেটা আপনি দেখেন নাই, 10টা গরুর পিছনে কি থাকতে পারে সেটাও আপনি দেখেন নাই, আকাশে কি দেখতে পারে সেটা আপনি দেখেন নাই। তার মানে কি, এর মানে এইটাই যে আপনি কি দেখেছেন না দেখেছেন সেটা কি আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন? পারবেন না। তাই এখানে বসবে ক্রস। আর কেন বসবে? 10 হচ্ছে কি একটা কার্ডিনাল নাম্বার, অর্থাৎ সাধারণ সংখ্যা। আপনি যদি এইখানে লিখতেন I saw dash 10th cow, 10th কথার অর্থ হচ্ছে কি দশম, তখন কি হতো? আপনি দশম গরুটি দেখেছেন, তখন আপনি বসাতে পারতেন I saw the 10th cow, আমি দশম গরুটি দেখেছি। তার মানে কি, এটা কার্ডিনাল সাধারণ সংখ্যাটা, আর এটা হচ্ছে অর্ডিনাল। সাধারণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এগুলোকে কার্ডিনাল নাম্বার বলে। আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলোকে অর্ডিনাল নাম্বার বলে। এদের আগে সব সময় তা বসবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।